তো এখন ইউটিউবের মানে আপডেট এখনো দেয় নাই, তো আপডেট দিলে ওরা আপনার গুগলে ওরা আপনার বলে দেয় যে ইউটিউবের আজকে অমুক অমুক তারিখে আপডেট দেওয়া হলো। তাহলে এখন পর্যন্ত প্রকাশ হয় নাই, তাহলে আপনার এখন আপডেট হয় নাই। তো আমরা আপডেট যেহেতু হয় নাই এখন আপডেট আপনার এই মাসে হইতে শেষ হইতেছে কি আপনার পরের মাস যাইতেছে তখন বলা যাইতেছে না, ঠিক আছে। তো আমরা যে কোডিং ফাইলগুলো করছি আমরা হচ্ছে কালকে আপনাদেরকে সন্ধ্যা কালকে আপনাদেরকে 5টার দিকে দিয়ে দেবো। আপনারা ছয়টা না সরি 6টা 30 থেকে 7টার ভিডিওর 7টার ভিডিওর মানে 6টা 30 থেকে 7টার ভিডিও আপনার পাবলিশ করবেন সন্ধ্যা 7টার ভিতর। মানে এই সময় পাবলিশ করবেন, আপনার 7টা পার করবেন না, কারণ এই সময় অডিয়েন্সগুলো আপনার অ্যাক্টিভ থাকে বিশেষ করে, ঠিক আছে। আমি আপনাদেরকে 5টা মুভি দেবো, 5টা মুভি আপনারা কি করবেন আপনাদের ক্যানভাতে নিয়ে বা ক্যাটকাপে নিয়ে, ক্যাটকাপে আপনার তো হবে না, সরি আপনার ক্যাটকাপে নিয়ে যাবেন। ক্যাটকাপে নিয়ে গিয়ে আপনি ওখানে আপনার হচ্ছে 10 মিনিট বা 15 মিনিট একটা ভিডিও যুক্ত করবেন। যুক্ত করে আপনি ইউটিউবে পাবলিশ করে দিয়ে দেবেন আগের নিয়মে কিন্তু, তা শুধু এটা কোডিং করা থাকবে, বুঝতে পারছেন। ভাই ওখানে কি নতুন করে এডিট করতে হবে, না ওটা দিয়েই শুধু ইয়া করে দেবো ভাই, কোনটা? আপনার ওই স্টেম ধরে রাখার জন্য আপনাদের একটা নিজস্ব ভিডিও থাকতে হবে, ভিডিও দিয়ে সে পাবলিশ তো করতে হবে। রাখবোই, মানে ওই যে মুভিটাকে কি আমি নতুন ভাবে কি এডিট করবো আবার? মুভিটা কিচ্ছু করতে হবে না, এডিট মিডিট কিচ্ছু করতে হবে না, ওই রকম পাবলিশ করলেই হবে, ঠিক আছে। ও, আর যদি জাস্ট সব যাদের কিছু ব্যাক করে যাদের দিবো। পুরাতন চ্যানেল আছে, ধরেন যে আপনার 20 সালের 22 সালের 21 সালের যাদের চ্যানেল আছে, তারা সরাসরি আপনার মুভিগুলো আপলোড করতে পারবে, কারণ তাদের কান্ট্রি ব্লক না করে তারপর সমস্যা হবে না। কারণ পুরাতন চ্যানেলের মধ্যে আপনার সারা মাত্র আপনার কিন্তু ওই স্টেপ দ্রুত আসি যায়। আমি আপনাদেরকে ছোট্ট একটা স্ক্রিন শেয়ার করে দেখাই দিয়েছি এখন, তাহলে আপনার জন্য আরো অভিজ্ঞতাটা ভালো হবে। আশা করি আমার স্ক্রিন মনে হয় শেয়ার হয়েছে সম্ভবত। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। এটা কিন্তু আমার বায়ারের আইডি, মানে আমি ওই স্টেপ পূরণ করার জন্য বায়ারের কাছ থেকে নিয়েছি, যে আমি তো ওই স্টেপ পূরণ করে দেবো, ঠিক আছে। ক্লায়েন্ট জি। নিয়েছি রিয়েল টাইম। এখানে আপনার রিফ্রেশ করি, নেটওয়ার্কের সমস্যা বলে অলরেডি 200 আপনার হয়ে গেছে, 200 প্লাস হয়ে গেছে ওই স্টেপ। মাত্র 1700 ভিউ থেকে আপনার 200 প্লাস আপনার ওই স্টেপ সাবস্ক্রাইবার আপনার হচ্ছে 8টা, বুঝতে পারছেন। মুভি আপলোড দিছেন ভাই হ্যাঁ কোডিং মুভি করে? আপলোড দিছি, এটা হিরোগিরি। আশিক ভাই, হ্যাঁ বলেন ভাই, কি জানি বলেন। যাই হোক, হারাই গেছে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে মানে আপনারা মুভি আপলোড দেবেন, যে কোনো মুভি হোক আপনার যে কোনো ভিডিও হোক আপনার আপলোড দেবেন সন্ধ্যা হচ্ছে আপনার 6টা থেকে 7টার ভেতর। এই টাইমে আপলোড দেবেন, তাহলে এই টাইমটা আপনার হচ্ছে একটা অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এবং এই টাইমে কিন্তু ভিডিও চাইলে আপনার দ্রুত র্যাঙ্কিং করে, ঠিক আছে। এই মুভিটাকে আমরা কিন্তু কান্ট্রি ব্লক করি নাই এখনো, যেহেতু আপনারা ইউএসএ চ্যানেল, আমরা কান্ট্রি ব্লক করি নাই। আমাদের ফুল বিশ্বাস এটা কোনো ঝামেলা হবে না। আর আপনাদেরকে কান্ট্রি ব্লক করতে হবে, আর কান্ট্রি ব্লক করলে ঝামেলা কি একটা কি আপনার ভিউ কম আসে, বুঝতে পারছেন, ভিউ একটু কম আসে। আর যদি আপনার কান্ট্রি ব্লক আপনি যদি 1 মাসও চালান আপনার কোনো সমস্যা হবে না, আপনার এটা কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু আসবে না। আর আপনার ভাই টাইম, দেখা যায় না স্ক্রিনতে। শোনেন আমি আপনাদের একটা জিনিস না, দেখা যাচ্ছে ভাই। দেখাই। যার দেখা যায় না, লিভ নিয়ে জয়েন করেন। দেখা যায় না, না, দেখা যাচ্ছে ভাই, যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা। আপনারা যখন মুভিটা আপলোড করবেন আপনারা যখন কি করবেন জানেন, ইউটিউব, এই যে নামটা জানি কি, ইউটিউব ক্রিয়েটেড, ইউটিউব ভিডিও কাউন্টারি শেখার, দেখবেন যে ইউটিউব ভিডিও কাউন্টারি শেখার, ঠিক আছে। এটা আপনারা লেখার পর এই যে এখানে লেখা আছে এটা চাপবেন প্রথমটায়। চাপ দেওয়ার পর আপনাদের লিঙ্ক দিয়ে আছে না, ওই লিঙ্কটা পেস্ট করে দেখবেন যে কোন কোন জায়গায় আমাদের মুভিটা দেখা যাইতেছে, ঠিক আছে। এখন আমি যদি আমাদের এই মুভিটা দেখাই আপনাদেরকে, আমাদের এই মুভিটা সব জায়গায় কিন্তু আপনার পাবলিশ করা আছে, সব জায়গায়, এটা কান্ট্রি ব্লক করা হয় নাই। কই গেল? আচ্ছা আশিক ভাই, হ্যাঁ বলেন। কান্ট্রি কালকে যে আপনি মুভিগুলো দিবেন ওইটা আপলোড দিব, ঠিক আছে, কিন্তু আমার চ্যানেলে তো আপনার কান্ট্রি দেওয়া ইন্ডিয়া, তাহলে সেক্ষেত্রে ওইটা কি কান্ট্রি চেঞ্জ করে দিব? আপনার কান্ট্রি, শুনুন আপনার কান্ট্রি যদি ইন্ডিয়া দেওয়া থেকে সমস্যা নাই, মানে আপনার ইন্ডিয়ার মধ্যে আপনার মুভিটা দেখা যাবে না, আপনার কান্ট্রি কোথায় থাকে থাক সমস্যা নাই।
ও আচ্ছা ভাই, ঠিক আছে, ওইটাই জন্য। ওই রে ভাই, ওই যেখানে পেস্ট। আর ভাই মুভিটা যদি লাঞ্চের ভিতরে দিয়ে দিতে পারতেন তাহলে একটু আমার জন্য ভালো হতো, কারণ তাহলে আমি তো ভাই ভালো হতো। অফিসে থাকি তো। এখানে কিন্তু কোনো সেক্ষেত্রে আপনার আপলোড আমরা তো কোনো দিতে কান্ট্রিকে দিতে ব্লক করিনি, সবগুলো দেশে আমার দেখা যাইতেছে। আমরা ইন্ডিয়াকে রাখছি কিন্তু। বুঝছেন আশিক ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। মানে অফিসে আচ্ছা থাকি তো সমস্যা না, আমরা চেষ্টা সেক্ষেত্রে করবো দেখা কালকে গেছে দুপুরের আজকে আগেই ছুটি, দেওয়ার। যদি আগে দিয়ে দিতে পারে লাঞ্চের আগে, তাহলে মনে করেন লাঞ্চে 1 ঘন্টা থাকবো তো, বাসায় ওয়াইফাই আছে, সেক্ষেত্রে দিয়ে দিতে পারবো। কারণ আচ্ছা। মুভির এমবি তো অনেক, 9 জিবি 10 জিবির মতো খায় নেয়। হ্যাঁ এত এমবি তো ভাই মনে করেন হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। পুরাতন চ্যানেলগুলোর মধ্যে আপনার যে আপনার হচ্ছে কান্ট্রি ব্লক না করলে সমস্যা হয় না। আর নতুন চ্যানেলের মধ্যে কান্ট্রি ব্লক করে দিলেই আবার একটু ভালো হয়, আপনার নিরাপদ থাকা যায়। আর তবে এটা একটা আপনার সমস্যা হয় কি, আপনার ভিউ একটু কম আসে কিন্তু কান্ট্রি ব্লক দিলে। আচ্ছা আশিক ভাই, কান্ট্রি ব্লকটা কিভাবে করে এটা একটু দেখে দেন না? কান্ট্রি ব্লক কি, কান্ট্রি ব্লক আপনার কোডিং ফাইলের মধ্যে করতে হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু বলেন। আপনার তো খুঁজেই পাওয়া যায় না। আপু আমি একটু বাইরে গেছিলাম তো, এই যে কাল আমি পরশু দিন হচ্ছে গেছিলাম কলেজে, তারপর কালকেও গেছিলাম আমাদের এই যে ইন্টার্নিং ট্যুর, ওখানেও গেছিলাম। এই যে আজকে একটু আসলাম, আসিয়ে রানিং এখানে বসলাম। ক্লাস শেষে আমারে একটা কল দিবেন, ইমার্জেন্সি দরকার। আচ্ছা সমস্যা নেই। কালকেও বলছিলেন, দেন নাই কিন্তু। কালকে আমি বসলাম, কালকে ছিলাম আমি বাহিরে, আসা হয় নাই। আজকে আর আসলাম। ভাই, এই যে মুভিটা দিবেন, এটা কি ফোন দিয়ে ডাউনলোড করা যাবে? আমরা হচ্ছে আপনার গুগল ড্রাইভে দেবো। রিয়েল টাইম বাড়তেছে, হ্যাঁ। ঠিক ভাইয়া, হ্যাঁ বলেন। সবাই তো মুভি সার্ভে যা যা চ্যানেল, আমার তো চ্যানেলে নাই, খালি খুলিয়ে রাখছি, তাহলে কি হবে? আপনার চ্যানেল নাই? আপনি মরে যান। সাবস্ক্রাইবারও নাই, চ্যানেলও নাই, ভিডিও নেই, ওই চ্যানেলে ছাড়মু? আপনারা এক কাজ করেন, নতুন চ্যানেল খুলিয়ে কোনো কিছু করার দরকার নাই, ডাইরেক্ট আপনারা হচ্ছে মুভিটা পাবে, আপলোড দিয়ে দেবেন, বুঝতে পারছেন? তাতে কি ভিউ আসবে মনে হয়? হ্যাঁ ভাই, আমি তো ভাই আইডিয়া বেলা আসবে, কিন্তু ভাই অনেক চ্যানেলের মধ্যে আসে, অনেক চ্যানেলের মধ্যে আসে না, বুঝতে পারছেন? পুরান চ্যানেলের মধ্যে দিমু নাকি? হ্যাঁ। পুরান চ্যানেল, পুরাতন চ্যানেল। পুরাতন চ্যানেল দিলে আরো অনেক ভালো হয়, দ্রুত কাজ করে ভাই, অনেক কাজ করে ভাই। আচ্ছা দিয়ে দেখো বলা কি অবস্থা হয়। নাই এ তো, আর কি আর, পুরাতন চ্যানেলের মধ্যে দিয়ে আপনার দেখি। অনেক ভালো কাজ করে, বুঝতে পারছেন? আর ওই স্টেম এখন ইউটিউবে একটা জিনিস ভালো লাগে আমাদেরকে, মানে ওই স্টেম পোর্ট করলে মনিটাইজেশন দিয়ে দেয়, ওই জন্য এটা দেখার টাইম নেই। আর আমি তো সাবস্ক্রাইবার নাই, তাহলে ওটা যদি কাজও হয়, সাবস্ক্রাইবার মনে করেন যে এই যে এই মুভিটা তখন আপলোড আবার। করি নাই, এই মুভিটা আপলোড করছি, আমি আশা করি যে এখান থেকে দেখা সাবস্ক্রাইবার আবার নিয়ে আসতে পারবো। এই ভাই, কার কে আছে আনমিউটে দাম তো, কথা বলে বাজতেছে। বা কাজ জানি আওয়াজ আসতেছে ভাই। মামুন ভাই আপনি একটু আনমিউট মিউট করেন, দেন। আনমিউট করেন। এবার ঠিক আছে। এখান থেকে আমি আশা করি যে এই মুভি থেকেই আমার হচ্ছে 1K সাবস্ক্রাইবার আসবে, আমার বিশ্বাস। এখন যাদের নতুন চ্যানেল বা যাদের চ্যানেলে আপনার ভিউ আসে না, ঠিক আছে, আপনার হচ্ছে ইসলামিক যে আপনার ভিডিওগুলো আছে না, বা ইসলামিক আপনার যে হচ্ছে ভিডিওকে তৈরি করেন, আপনার হচ্ছে 8 সেকেন্ডের, 10 সেকেন্ডের বা 15 সেকেন্ডের, ওই ভিডিওগুলো আপনার একদিনেই 5 থেকে 7টা করে দেবেন। যখন যখন দেখবেন যে আপনার 2-3টা উঠতেছে, তখন আপনি মুভিটা পাবলিশ করবেন, দেখবেন যে আপনার ভালো কাজ করবে, বুঝতে পারছেন? যাদের ভিউ একদম আসে না, এটা অনেক ভালো কাজ করবে। তো আমি তাহলে আপনাদেরকে কালকে দুপুরের আগেই আপনাদেরকে আমি লিঙ্ক 5টা মুভির লিঙ্ক দিয়ে দেবো, ওগুলো ডাউনলোড করে আপনাদের নিজ নিজ ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করবে। আপনাদের যতগুলো ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকের মধ্যে এইগুলো পাবলিশ করবে। যে ওই আপনার ভাই কান্ট্রি চ্যানেলের ব্লক তো সেফটি করতে পারে কিরকম, কিছু। মানে কোন রকম ধরেন এটা কোডিং করা ফাইল, ঠিক আছে মানলাম, কোন হ্যাঁ কারণবশত চ্যানেল চলে গেল বা রিমুভ হইলো, কপিরাইট আসলো, স্ট্রাইক আসলো, সেক্ষেত্রে মানে ডাইরেক্ট রিমুভই হয়ে যায় এখন বর্তমানে, বুঝছেন? এখন সেই ক্ষেত্রে কি কি করা যাবে সেটা বলেন। ভাই,
ভাই এটা তো আপনার বললাম, এটা তো আপনার ভাগ্য যে আপনার, বললাম তো এটা আপনার কোনো আপনার নাই। আমি তো বললাম যে আপনার প্রাইভেট করা আপনার হচ্ছে ভিডিও আছে, সেই ভিডিওর মধ্যে আপনার ডেটা স্ট্রাইক, বুঝতে পারছেন? ভাই চুরি করা বিদ্যা তো ভাই নিরাপত্তা নাই ভাই, যে ওইটাই কোনো বললাম সময় আপনার অঘটন ঘটে যাবে, ওই জন্য ঘটে যাবে। আমাদের নিজে ভিডিও ছাড়তেছি না, আমি আপনাকে 100% কিভাবে গ্যারান্টি দিতে পারি? চুরি করা বিদ্যা তো গ্যারেন্টি নেই ভাই। কপিরাইট কাজ মানেই রিস্ক, যে যার ওই যার ওইটা রিস্কে ওইটা কিন্তু সবাই জানে, দিয়ে দিবেন। বুঝতে পারছেন? কিন্তু আমরা ধরুন একবার উঠবো, তো আমরা কপিরাইট কাজ না করবো, আমরা নিজে কন্টেন্ট ছাড়বো আমাদের কাছে ওয়েস্টার্ন ফোন করার জন্য। কপিরাইট মানেই ফুল রিস্ক। আমি যে ক্লায়েন্টের সামনের মাসে 2টা চ্যানেল মনিটর অন করে দিছি, মানে অ্যাপ্লাই করা মাত্র অ্যাপ্রুভ, কোনো সময় না গেলা। ভাই আগের মতো তো বাঁচে না, না যে না কোথা না, থেকে ওয়াচ আগে টাইম তো ড্রপ আপনার হয়ে অনেক গেলো। বাড়ছিল, এটা কই থেকে আইলো, কি রকম আসছিল, এর ব্র্যান্ডে কি হ্যান ত্যান, এটা ওটা এরা কিছু দেখে না। তাহলে তো ভালোই ভাই, তাহলে তো কোনো রকম খালি চেক করবে যে ফাঁকে আপনার দিয়ে কাজটা করে ওয়েস্টার্ন নিতে পারলো। পূরণ আছে কিনা। তা আপনার 365 দিনে আপনার ওয়েস্টার্ন পূরণ আছে কিনা, যদি দেখা যায় সব ঠিকঠাক আছে, তাহলে অ্যাপ্রুভ দিয়ে দেয়। তাহলে আশিক ভাই তাহলে মোটামুটি এটা আপডেট করছে নাকি? হ্যাঁ, এটা আপডেট করছে। ভালোই হয়েছে ভাই, 5টা চ্যানেল দিয়ে কাজ করলে যদি একটা উঠে এই তাও তো একটা হয়। উঠলেই তো হয়ে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই, ওটাই করতে হবে আর কি, এখন আর উপায় নেই। হ্যাঁ, ওইটাই আর কি। আর ভাই এডিটের বিষয়টা আরেকবার একটু বলেন। কোন বিষয়টা? ওই যে নিজেদের ভিডিওর কথা বললেন না, ও শরীর আমি লাগে। ভাই হ্যাঁ, ক্লাসের কোনো আগা গোড়া কিচ্ছু খুঁজে পাচ্ছি না। মুভির শেষে আপনাদের নিজে একটা 10 থেকে 15 মিনিট বা 30 মিনিট বা 40 মিনিটের ভিডিও যুক্ত করবেন, আর মুভিটাকে আপনার কোনো আপনার ইয়াও করতে হবে না, আপনার কাট করে কিছু করতে হবে না, যেভাবে এটা আপলোড আমাদের হবে। কি ভাই ফেস মানে ফেস সহ ভিডিও এরকম কিছু দিতে হবে? এটা আপনার ইচ্ছা, গ্রামের দৃশ্য হোক, নিজের ভিডিও হোক, এটা আপনার ও ইচ্ছা, বুঝতে পারছি, বুঝতে ভাই বুঝতে এটা পারছি। যুক্ত করলেই হবে, ঠিক আছে? আর আমি আপনাদের যেভাবে দেখাছিলাম মেনশন, ওইভাবে মেনশন করবেন। যেমন আমি যদি আপনার এখানে দিচ্ছি হিরোগিরি মুভি, হিরোগিরি মুভির নায়ককে দেব না, দেবকে মেনশন করবেন। তারপর হচ্ছে যারা আছে এই ধরনের লোকদেরকে মেনশন করবেন, তারা আপনার বেশি র্যাঙ্কিং করবে। মেনশন মানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেবো? হ্যাশট্যাগ না, আপনি মেনশন করবেন। অ্যাট আছে না, জিমেল আপনার বলেন না, জিমেল হ্যাঁ হ্যাঁ। ওইটা দিয়ে আপনি মেনশন করবেন, তাহলে বুঝতে পারবেন। এটা মনে কি হয় ভাই ট্রিপল টাইটেলে মেনশন, দিতে হয় নাকি মানে কোথায় বুঝলাম না? ডিসক্রিপশন শুনে, বক্সে। ডেসক্রিপশনে বক্সে। ডিসক্রিপশন বক্সে আপনি যারা পিসি, তারা কন্ট্রোল চেপে লেখা আছে আপনার যে আপনার হচ্ছে আছে, কি জানি বললাম এখন, অ্যাট চাপ দেবেন, চাপ দেওয়ার পর যে কোনো ব্যক্তির, যেমন দেব, ডি ভি লিখবেন, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন যে দেবের উঠে আছে আপনার 8 মিলিয়ন, 24 মিলিয়ন, 22 মিলিয়ন। যেটা বড় বড় ছেলে, তাদেরকে আপনারা কি করবেন, মনে যুক্ত করবেন, মেনশন করবেন। যা সেলিব্রিটি, তাদেরকে মেনশন করবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা খুব জোরে এগিয়ে যাবে আর কি। একটা চ্যানেল একটু প্র্যাকটিক্যালি দেখানো যাবে স্যার? ভাই আমি তো এই বিষয়ে 3টে ক্লাস নিয়েছি, বুঝতে পারছেন? একটা দুইটা না, স্যার 3টে আমার ক্লাস যে নিয়েছি, বললাম না স্যার, ভালো স্যার করে যে বুঝাই। হসপিটালে ছিলাম, ক্লাসে ছিলাম না স্যার, বলছিলাম ক্লাসগুলো। ওটা তো বুঝতে রেকর্ড পারছি ভাই, ভিডিওটাও ভাই হয় নাই একটু ভাই, কেউ তো আমারও তো। রেকর্ডও করে নাই। আচ্ছা, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই দিই, সমস্যা নেই। দেখান দেখান। একটাই তো বারবার ভাই ভালোই লাগে। আমি এটার মধ্যে দেখাই দিয়েছি, ঠিক আছে? এই দেখালে ডিটেলস, আপনার প্রথমে আনপাবলিশ করে রাখবেন, আপনার যখন সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে পাবলিশ করবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে আপনি মেনশন করবেন কন্ট্রোল ভি। এ ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না আসলে ভাই। স্ক্রিন না দেখা স্ক্রিন যাচ্ছে দেখা তো। যাচ্ছে না? দেখা যায় তো। কি কর আপনার নেটওয়ার্ক সমস্যা, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। তাহলে আপনার এ স্টুডিও আপনি যেতে হবে, স্টুডিও বাসায়, তারা আপনার হচ্ছে আপনি ল্যাপের নিচ থেকে বেরোন, ল্যাপের নিচ থেকে বেরোন। শিফট থেকে আপনার হচ্ছে এই আউটসাপ দেবেন, অ্যাট, তাহলে আপনার এটা উঠবে। তাহলে আপনার এই যে যেটা দেবের ছবি, আমরা ডি লিখলাম, তারপর হচ্ছে আপনার ই লিখলাম, তারপর ভি লিখলাম। এখন দেখেন যে আপনার এখানে শেয়ার শো করবে, এই যে মিলিয়ন সাবস্ক্রাইবার, 22 মিলিয়ন, এটা আপনার 21 মিলিয়ন। আপনি এগুলোকে আপনার কি করবো, এগুলো মেনশন করবো আমরা, দেব। এরকম আশিক ভাই ভাইয়া কয়টা দেব? আশিক, এটা আপনার আশিক যার ভাইয়া খুশি রেকর্ড, তার খুশি দেবেন।
আসিফ ভাই আমি একটু লিভ নিব, রেকর্ড ক্লাসটা একটু পাঠা দেন, মানে এটা রিকোয়েস্ট আচ্ছা থাকলো। সমস্যা নাই, আপনার বাসায় পাঠিয়ে দেবো। আচ্ছা মিজান দা ভাইরে কান্না বেড়ায় রে ভাই। থাকেন, আল্লাহ হাফেজ। আমি এখন ওই যে বউ ডাকতেছে, তো একটু বউ। কি রে ভাই, আপনাদের ভাবি আছে যেটা আপনারা এইভাবে বলে যাবেন, আমরা হলে কি আরে ভাই ভাই? এগুলা কথা বাদ দেন তো, এখন কাজে মন দেন তো। আপনি এইভাবে মেনশন করবেন, ঠিক আছে? মেনশন করলেই আপনার কাজ ওকে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি আবারও বলছিলাম, এখনো বলতেছি, দেখুন আমাদের এটা কি হিরোগরি, এইটা লিখে আমি সার্চ করব কোথায়? ইউটিউবে। আমি এখন আপনার দেখাইছি মনে হয়, ইউটিউবে সার্চ করব, অন্য একটা ব্রাউজার দিয়ে ইউটিউবে সার্চ করব। এই যে সার্চ করার পর যে যেগুলো আপনার শো করবে, ঠিক আছে? এগুলো আপনি এগুলোকে কি করব, কপি করে নেব, এগুলোকে একটা স্ক্রিনশট দিয়ে কপি করে আমাদের ডিসক্রিপশনে যুক্ত করব। এখন দেখেন আমি দেখেন এটা কোথাও নিয়ে এসেছি, আমাদের এই ভিডিওটা 3 নম্বরে আছে ইউটিউবে। সার্চ করলাম, খালি আলাম যে হিরো, হিরো দাদাগিরি না, হিরো ফুল, কি লিখছি, হ্যাঁ হিরো ফুল মুভি, আমাদের ভিডিও 3 নম্বরে রয়েছে ইউটিউবে। বুঝতে পারছেন? এই দেখেন, ভাই কতগুলো জালি মুভি ভাই, এতগুলো জালি মুভি কেন? সব নকল নাকি? সব নকল ডুপ্লিকেট? ভাই, অরিজিনাল একটাও না। 98 কে। এই যে এইটা এইটা ভিডিওর মধ্যে কালকে যেমন হিরোগিরি আছে, আজকে আবার নাই, মানে উনি অলরেডি কাটি ফেলাইছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে জি যারা ভাই। যারা কুডিং, যারা আপনার হচ্ছে কান্ট্রি ব্লগ ছাড়া যারা মুভি আপলোড করবেন, তারা সর্বোচ্চ 24 ঘন্টা নেবেন, সরি আপনার হচ্ছে 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে আপনি কি করবেন, ওই আপনার মুভিটাকে ডিলিট করে আপনার নিজস্ব ভিডিও রেখে দেবেন, যারা কান্ট্রি ব্লগ ছাড়া। বুঝতে পারছেন? মানে এক কথা, আপনাদের যখন ভিডিওটা আপনার হচ্ছে 25K বা 30K ভিউ চলে আসবে, তখন ওই হুম। সময়টা আপনাদের নিজস্ব ভিডিও রেখে মুভিটাকে আপনি কেটে ফেলে দেবেন, আপনার ওই টাইমটা থেকে যাবে। আশিক ভাই, কান্ট্রি ব্লগে এখন বর্তমানে কিরকম ভিউ আসতেছে আপনার, কান্ট্রি মানে ব্লগে ভাই ভিউ খুবই কম আসতেছে। কিরকম? নতুন ধরেন পুরাতন চ্যানেল 6 ঘন্টা আপনার, বা 7 ঘন্টা যদি পাবলিশ করা হয়, তখন ছয় সাত আপনার ঘন্টায় যদি কতটুকু আসে? আপনার যদি মুভিটা ভালো থাকে, আপনার যদি চ্যানেলটা পুরাতন চ্যানেল হয় অথবা রানিং চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনার দ্রুত আপনার ভিউটা আসবে, কাউন্ট হবে। আর একদম পুরাতন ধরেন 10 বছর 5 বছর আগের চ্যানেল গুলা, কোনো ভিডিও নাই বা 2-3টা ভিডিও আছে, ওগুলোতে দিলে? ওগুলার মধ্যে আপনার ভালো ভিউ আসবে, ওগুলার মধ্যে আপনার একদিনের মধ্যে ওই টাইম পৌঁছে আসবে, একদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি পারেন, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের পুরাতন চ্যানেলগুলো কেনেন, কম টাকা, 200 100 300 পাওয়া যায় কিন্তু, অনেকে সেল করে। কোথায় স্যার? ইউটিউবে যে আপনি যে ফেসবুকে সার্চ করবেন যে ইউটিউব ইউটিউব চ্যানেল আপনার সেল বা বাই, এরকম গ্রুপ আছে না বিভিন্ন ধরনের, তবে একটু দেখে শুনে নেবেন, অনেকে স্ক্যাম করে। আওয়াল ভাই তো আছে স্যার, আওয়াল ভাই তো এর আগে বলছিল, এখন আবার তো আর কি আউয়াল তার ভাই কাছে। বলছিল ভাই, আউয়াল ভাই বলে দেখেন এ শুনেন। ভাই, ওর প্রশ্ন এখানে আসবে কেন রে ভাই? আপনার বারবার ওনাকে নিয়ে আসেন এই কেন? যে ভাই শুনেন, এই যে না না, আমাকে পরশুদিন আমার কয়েকজন বললো আউয়াল আউয়াল নাকি বলবে এখান থেকে কি ভাই কান্ট্রি বলে কয়েকজন টাকা নেছে, আমি তো জানিই না, আমাকে তো বলা উচিত ছিল। আজকে তো একজন গ্রুপে মেসেজ দিল। তাহলে আপনারা যে নিজে নিজে মারা খায় আমাকে বলবেন তো হইবে? না, এই জন্য তো আশিক স্যার আশিক আপনাকে ভাই, আপনি ডিস্টার্ব আপনি করতেছি। প্রশ্রয় দিবেন না কিন্তু ভাই ওখানে। না না, আমাকে ভাই বলতে হবে যে ভাই আমি পেমেন্ট করলাম কান্ট্রি ব্লগ নেবে, আমি তো ভাই নিজে জানিই না কান্ট্রি ব্লগ আমার কাছে, আউয়াল ভাই কিভাবে জানে? আশিক ভাই, হ্যাঁ বলেন। দয়া করে আজকে একটু আমাকে আর একটা কাজ শিখাবেন তো। হ্যাঁ ওই বলেন। যে মুভিটা রিমুভ করার জন্য যে ডিলিট করে দে আমার ভিডিওটা থাকবে, ওটা একটু আরেকবার দেখান। আচ্ছা ঠিক আছে, যারা দেখেন না তা ক্লিয়ার করে এখন দেখেন। জি স্যার। ধরেন যে আমি হচ্ছে এই ভিডিওটাকে কি করব, কাটবো। আমি আইলাম, আমি কোথায় এলাম, ডিটেলসে আইলাম, ঠিক আছে? ডিটেলসে আসার পর আমাদের কি করতে হবে, সরি যে এই যে এডিটর, এডিটর আসলাম।
ইউটিউবে আসার পর আমাদের কি করতে হবে, এই আমাদের আমরা আমরা কতটুকু নেব, এইটাকে ধরে টানবো একটু, টানিয়ে আমরা ছেড়ে দেবো, বুঝতে পারছেন? এই যে কাট, আর আমরা কতটুকু নেব, এইটুকু নেবো, আমি এইটুকু এইটুকু ফেলে দেবো, এইটুকু রেখে দেবো, আর সেভ করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? জি ভাই। আর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, এই বিষয়ে আমরা ক্লিয়ার। আর আপনাদের একটা দিয়ে আমি অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা অ্যানালাইসিসে যাবেন, অ্যানালাইসিসে যাওয়ার পর কি করবেন জানেন? দেখবেন যে আপনার এই ভিডিওটা ইউটিউব রিকমেন্ড কত করছে, আপনার যদি 50% পার পার হয়ে থাকে, আপনার নিশ্চিত থাকবেন যে আপনার 72 ঘন্টার মধ্যে আপনার ওয়েস্টার্ন পূরণ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আপনার হচ্ছে আপনার যখন 35 বা 40কে আপনার আপনার যখন ভিউ আসবে, আপনাদের নিজের ভিডিও রেখে আর মুভিটাকে আপনার ডিলিট করে দিয়ে দেবেন। এক কথা, আপনারা যদি কান্ট্রির ব্লগ ছাড়া কোনো মুভি পাবলিশ করেন, আপনার 48 ঘন্টা পার করবেন না, ঠিক আছে? আর আপনার এখানে আসার পর দেখবেন যে রেঞ্জ কত করছে, রেঞ্জ আপনার দেখেন 44K ইমপ্রেশন করছে, মানে 44K, মানে 44,000 দর্শকের কাছে এটা হচ্ছে, মানে ইউটিউব টিম কি করছে দেখাইছে, তার মধ্যে আপনার হচ্ছে ভিউ হচ্ছে আপনার হচ্ছে 2K মতন। তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে থাম্বনেলটা আকর্ষণীয় কম, আমাদের আমাদের যে এসইওটা করছে, আমাদের অনেক ভালো কাজ করছে এসইওটা, ঠিক আছে? এসইও আমার ভালো কাজ করছে, আমার থাম্বনেলটা আকর্ষণ না হওয়ার কারণে, অথবা থাম্বনেল এই ধরনের বিভিন্ন ধরনের থাম্বনেল থাকার কারণে আমাদের কিন্তু ভিউটা কম আছে। আমাদের যদি থাম্বনেলটা আকর্ষণীয় হইতো, বা আমাদের যদি থাম্বনেলটা শুধু আমাদের মধ্যে থাকতো, অন্য মানুষের মধ্যে না থাকতো, মানে একই থাম্বনেল যদি বিভিন্ন মানুষ যখন ব্যবহার করা হয়, তখন কিন্তু ওরা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এখানে আপনার কিন্তু ভিউ কম আসে। তো আমি এখানে নিশ্চিত হলাম যে আমাদের এসইও 100%, মানে এসইও আমার ভালো কাজ করতেছে, কারণ এখানে ইমপ্রেশন আপনার প্রায় 50K মানে হইতেছে। এখান থেকে আপনার ভিউ কম আসতেছে, কারণ এই ধরনের ভিডিও অনেকে ছাড়ছে, এই কারণে তারা আমাদের তো চাচ্ছে, আবার মানুষ যে ভিডিওগুলো ছাড়ছে ওখানেও মানে তারা ক্লিক করতেছে, বুঝতে পারছেন? এই বিষয়ে ক্লিয়ার। আর এসইও জিনিসটা কিরকম, আমি আপনাদেরকে আবারও রিপিট করতে, আমি এইখানে আসতেছি, এইখানে আসি, আমি এখানে কি লিখছি, হিরো, আমি লিখছি হিরোগিরি মুভি, হিরোগিরি মুভি লিখিয়ে এখানে দেখেন এই লোকটা ভিডিও শো করছে, হুম। তাহলে এখানে দেখেন উনি কিন্তু এই মুভি দিয়ে এসইও করছে, বুঝতে পারছেন? এই কারণ এই ভিডিওর মধ্যে ওনার মুভিটা ছিল, এই মুভিটা ডিলিট করে দিয়েছে, ডিলিট করে দিয়ে ওনার ভিডিও রাখছে, এই কারণে কিন্তু এই এই মুভির নাম লেখার পর এনার ভিডিও শো করতেছে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় এসইও। আর ইনি পরে কি টাইটেল কি চেঞ্জ করছে নাকি এটা, ওই যে টাইটেল চেঞ্জ উনি সব করছে মনে শেষ হয়। করছে, যেখানে যে আজ আমাদের সাথে আড্ডা, ভাই লাস্টে আমাদের নিজস্ব ভিডিও কত মিনিটে রাখতে হবে? ওটা আপনার যদি হচ্ছে, আপনি এক কাজ করতে পারেন, আমাদের যদি মুভি হয় 2 ঘন্টার, আপনাদের নিজস্ব ভিডিওর উপরে 1 ঘন্টা, তাহলে যখন অডিয়েন্স কোনো আপনাকে এখানে দেখবে, অডিয়েন্স যখন যখন দেখবে যে মুভিটা আপনার 3 ঘন্টার, বুঝতে পারছেন? তখন দেখবে যে এটা ফুল মুভি, বুঝতে পারছেন? আর যখন দেখবে যে এটা 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিটের ভিডিও, তখন দেখবে যে এটা ফুল মুভি না। আপনি চেষ্টা করবেন মুভিটা না 3 ঘন্টায় মানে কাছাকাছি নেওয়ার জন্য, এটা অনেক ভালো হবে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, হুম। আপনাকে আমাদের যে মুভিটা দিবেন এটা তো স্যার কান্ট্রি ব্লক করতে হবে না, তাই না? কান্ট্রি আমরা তো করে দেবো, ঠিক আছে। আমরা কান্ট্রি ব্লক করেও দেবো, কান্ট্রি ব্লক আমরা কান্ট্রি ব্লককে 5টা দেবো, আর কান্ট্রির ব্লক ছাড়া 5টা দেবো, ঠিক আছে? যারা কান্ট্রি ব্লক ছাড়া মুভি আপলোড করতে চান, তারা 48 ঘন্টার মধ্যে আপনার মুভিটাকে কি করবেন, রিমুভ করে আপনার নিজস্ব ভিডিও রাখবেন। আর যারা কান্ট্রি ব্লক সহ মুভি পাবলিশ করবেন, ওটাকে আপনার রাখতে পারবেন 15 দিন, সমস্যা নাই। আরেকটা কোশ্চেন স্যার। এটা কোনো বুঝবো জায়গায় উঠবে তো কিভাবে নাকি? কোনটা কান্ট্রি আপনি ব্লক কি আর আমাদের কোনটা কান্ট্রি এটা? ব্লক সহ দিবেন না কান্ট্রি ব্লক ছাড়া? আমরা কান্ট্রি ব্লক করে দেবো এবং কান্ট্রি ব্লক ছাড়াও দেবো, দুইটাই দেবো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? এটা কান্ট্রি এটা ভাই বুঝবো কান্ট্রি ব্লক কিভাবে? আপনারা কিভাবে বুঝবেন, আপনারা যখন মুভিটাকে পাবলিশ করবেন, ধর আপনার হাতের বাম পাশে আপনার, ঠিক আছে, যেখানে আপনার এই যে আমি এখানে আপনাদেরকে দেখাই, এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটা লেখা আছে পাবলিশ, এই যে এটা, ঠিক আছে, এই জায়গাটায়, এই জায়গাটা আপনার একটা ইয়াও থাকবে, আপনার যে পার্টিশন আপনার কান্ট্রি বল লেখা থাকবে এখানে, এই পাবলিশের জায়গায়,
এখানে পার্শিয়ালি হ্যাঁ, পার্শিয়ালি কপিরাইট লেখা থাকবে, পার্শিয়ালি পার্সিয়ালি আপনার কপিরাইট। কান্ট্রি বলো অথবা আপনার কপিরাইট থাকবে। আশিক ভাই, হুম। প্রায় 17 দিন হচ্ছে ভাই আমার ওই মুভিটা দেওয়াই আছে, বাট এখনো কোনো কপিরাইট আসেনি। হ্যাঁ। আমার চ্যানেলে একটা মুভি তো দেওয়াই আছে বুঝলেন, আজ প্রায় 17-18 দিন হচ্ছে। হ্যাঁ। তো ওই মুভির তো কোনো কপিরাইট আসেনি। হ্যাঁ, আসে না। আমি তো বললাম ভাই, যতক্ষণ পর্যন্ত এটা আপনার যে মূল মালিক দেখতে পারবে না, ততক্ষণ আপনাদের কপিরাইটটা দেবে না। উনি দেখতে না পারে, উনি অন্ধ হয়ে কাকে কপিরাইটটা দেবে? বুঝতে পারছেন? আমার ভিডিও আমার ভিডিও যদি অন্য কেউ ছাড়া আমি যদি দেখতে না পারি, আমি কিভাবে কপিরাইট দেবো? ঠিক আছে? আমি যখন দেখতে পাবো যে আমার ভিডিও যে আপনি চালাইতেছেন, তাহলে আমি হচ্ছে কপিরাইট দেবো। ইউটিউব টিমকে বলবো এই ভিডিওটা এই চ্যানেল থেকে আপলোড করা যায়, এটা আমার নিজস্ব ভিডিও। ইউটিউবকে যদি প্রমাণ দেখায় যে আমার প্রমাণ নেই, হয়ে গেল। আমি যদি আমার ভিডিও দেখতে না পারি, কাজ চালাইতেছে না চালাইতেছে, তা আমি কিভাবে কপিরাইট দেবো? যেমন আপনি 16 দিন পার হয়ে গেছে, আপনার চ্যানেলের মধ্যে ভিউ কম আসতেছে, এটা যে মূল মালিক ওনার কাছে পৌঁছেছে, ওনার কাছে যাইতেছে না, উনি দেখতে পারতেছে না, এই জন্য কপিরাইট দেওয়ার কোনো চার্জ নাই। জি ভাই, এই ঘটনাটাই ঘটছে, এখন ভিউ টিউ কম আসে। হ্যাঁ, এখন ভিউ টিউ কম আসে, আমি তো বললাম আপনাদের রানিং চ্যানেল, ওইগুলোর মধ্যে আপনার ভিডিও পাবলিশ করতে হবে। আর যেগুলো পুরাতন চ্যানেলের মধ্যে আপনার কিন্তু কিছু লাগে না, ভিডিও পাবলিশ করলে এমনিতে আপনার ভিউ চলে আসে। নতুন চ্যানেলের মধ্যে আপনার একটু ভিউ আসতে সমস্যা হয়, ভিউ জিরো ভিউ সমস্যাটা হয়, বুঝতে পারছেন? আর যেটা হচ্ছে, আমি যেটা বললাম, আপনার হচ্ছে ইসলামিক যে ভিডিওগুলো আছে, আপনার একদিনে 5-7টা করে 4-5টা করে পাবলিশ করেন। যখন দেখবেন যে একটা ভিডিও আপনার উঠে গেছে না, তো সাথে এটা আপনার হচ্ছে মুভিটা পাবলিশ করে দিয়ে দেবেন, দেখবেন যে আপনার মুভিটা উঠে গেছে। আশিক স্যার ভাই, বলেন। আর ও- ইসলামিক ও- ভিডিওর এই কথাটা আমি বলছিলাম, আপনারা দৈনিক 9টা করে ভিডিও দেন, দেখবেন এমনি গ্রো হয়ে যাবে হ্যাঁ, চ্যানেল। ইসলামিক ভিডিও দিলে আবার এমনিতে করে হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যারা আশিক এআই ভাই, কিনছেন, এআই দিয়ে আপনার এআই ভালো, আমি কিন্তু কালকে এআই ভিডিও পাবলিশ করছি, আপনার র্যাঙ্কিং উঠে গেছে চ্যানেল। আশিক ভাই, আমি যে চ্যানেলে ওই মুভিটা ছাড়ছিলাম বুঝলেন, হুম। ওই চ্যানেলের বয়স আমার 1 বছর পার হয়ে গেল। তো এই জন্য বাট সমস্যা হচ্ছে। যখন কয়েকদিন আগে আমার প্রায় 2,500 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়েছিল, হুম। তো এখন আমি ওই চ্যানেলের ভিতর ঢুকে দেখি এখন 1400 ঘন্টা হচ্ছে। তা বাদ বাকি গুলো কি হলো ভাই, ভাই, আমি তো কিছু আপনার বাদ বুঝলাম না। বাকি সবই আছে, আপনি ওখানে লেখা আছে আপনার ডেট, আপনি ডেট 365 দিন দেখেন, দেন সবগুলো আপনার শো করবে। এই ভাই এই স্যার কথাটা আরেকটা কোশ্চেন ছিল আমার স্যার। বলেন। ভাই, এই কথাটা তো আপনি এটা আরো হচ্ছে একদম। স্যার যে আমার যে চ্যানেল মানে 3টে চ্যানেল, তো স্যার একটা চ্যানেল আমরা সাবস্ক্রাইবার 2,000 হয়েছে, হুম। আর দুইটা আপনার 250-300 এরকম হয়েছে। হুম। এখন তো ওই 250-300 সাবস্ক্রাইবার আছে, ওগুলো কি ছাড়বো স্যার, না ওগুলো একটু পরে ছাড়বো? 250-300 আপনি গেলে আপনি আগে গ্রো করেন, আপনি আগে হচ্ছে আপনার এআই ভিডিও হোক, আপনার ইসলামিক ভিডিও হোক, এগুলো আপনার 4-5টা করে, দরকার 10টা করে পাবলিশ করেন, সমস্যা নাই। যখন দেখবেন 2-1টা উঠে গেছে, তখন জি একটা স্যার। মুভি পাবলিশ করবেন, আপলোড দেবেন। এআই ভিডিও কি তাহলে করে স্যার না আমি এক কাজ জানেন? করি ধরেন যে আমি আপনার যদি এআই যে ভিডিও বলি, তেমন একটা অবিশ্বাস্য জিনিস যে আপনি মানে কখনো একটা কল্পনা করেন নাই, বা আপনি এটা কখনো ভাবেন নাই এইটা আপনার হবে, ওইটাকে আপনি কল্পনা নিয়ে আসবেন, ওইটা আপনি এআই তৈরি করবেন, 8 সেকেন্ডের, 3 সেকেন্ডের, 5 সেকেন্ডের, 6 সেকেন্ডের, ওই ভিডিওগুলো পাবলিশ করবেন। যেমন গরু একটা রাস্তায় যাইতেছে, হঠাৎ করে মানুষ হয়ে গেল, আবার একটা মানুষ আসতেছে, হঠাৎ করে আপনার সিংহ হয়ে গেল, দেখতে দেখতে এইরকম কীভাবে তৈরি করবেন, মানে একটা অবিশ্বাস্য জিনিস, বুঝতে পারছেন? তাহলে কি স্যার ওই যে আপনার ওই পরের যে চ্যানেল গুলা 250-300 হয়েছে, ওইগুলা তাহলে একটু গ্রো করে নেই তারপরে ছাড়বো, হ্যাঁ, কি আপনি বলেন গরু স্যার? করে নেন, গরু করে নিলে হয়ে যাবে। এ ভাই, একদিনে তো 250 সাবস্ক্রাইবার আসবে রে ভাই। আমি তো পারি, হয় না স্যার, আমার তো হয় না। আর আপনার যখন মুভি পাবলিশ করবেন, মুভি পাবলিশ করার পর আপনি কমেন্টে পিন করে রাখবেন যে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকেন, দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার আসতে আছে। আর আমি আপনাদেরকে আরো একটা জিনিস শিখাইছিলাম, ওটা কি হচ্ছে, আপনাদের 5-7টা ইউটিউব চ্যানেল থেকে আপনারা কমেন্ট করবেন, দেখবেন যে আপনার আরো কাজ করবে। আমি আপনাদেরকে দেখাই আমার যখন ভিডিও পাবলিশ করি, আমার কি এটা কিন্তু ভালো র্যাঙ্কিং এটা আসে না, আমি যখন কি করি, কমেন্ট করি। আমি যখন 2-3 চ্যানেলদেরকে কমেন্ট করে দেখেন যে আপনার অটোমেটিক র্যাঙ্কিং উঠে গেছে। ইউটিউব তো এটাই চায়, যারা যেগুলোর মধ্যে আপনার কমেন্ট বেশি, লাইক বেশি, এগুলো দর্শকের কাছে বেশি শো করায়। এই যে দেখেন, আপনাদের সামনে দেখতে দেখতে দেখেন আপনার কত ছিল, 205 ছিল না, আমার 258 হয়ে গেছে আর হয়েছে। আশিক ভাই, এটা তো মনে হয় 24 ঘন্টার মধ্যে পূর্ণ হয়ে যাবে ভাই হ্যাঁ, ওয়াচ 24 ঘন্টার টাইমটা। মধ্যে পোস্ট পূর্ণ হয়ে যাবে। হুম। আরে ভাই শোনে, আমি হচ্ছে সাবস্ক্রাইবার কেনার জন্য পরশুদিন 1700 টাকা স্ক্যাম খাইছি, কালকে হয়েছে আপনার 1400 টাকা স্ক্যাম, আর
পরশু দিন আগার দিন খেয়েছে 500 টাকা স্কাম, বুঝতে পারছেন? যেমন যেমন উনি বলে যে ভাই আমি সাবস্ক্রাইবার দেবো, মানে একবারে সেই মানে ভিডিওতে কথা বলেছে আমার ভালো ছবি এটা ওটা হ্যান ত্যান এটা ওটা। সাবস্ক্রাইবার যখন আমি নেই কিছুক্ষণ পর কিছুক্ষণ পর সাবস্ক্রাইবার দেয়, দেওয়ার পর আর নাই, এখন আর কন্ট্রাক্টে আর নাই। এ মানে আশিক আবার ভাই, আপনি বলবে আমার বলে সঙ্গে ডিল করেন তো বলতেছে ভাই, ভাই আপনি আমার কতগুলো কাছে শেয়ার এমন এমন নেবেন লোক ভাই? আছে, সেই লোক নিয়ে আসেন দেখি। আর আমি ভাই সমস্যা কি, আমি ভাই মানুষকে খুব সহজে বিশ্বাস করি, বুঝতে পারছেন? ভাই স্যার আশিক এটা ভাই, হচ্ছে একটা আপনি সমস্যা। সাবস্ক্রাইব কিনেন কেন ভাই? অর্গানিক ভাবে আনে দিতে ভাই পারেন না। আমার লিঙ্ক ক্লায়েন্টের যে জন্য, আমার জন্য আমি তো কোনো সাবস্ক্রাইবার কিনি না। ওই সাবস্ক্রাইবার গুলো ড্রপ করলে আপনার ক্লায়েন্টের কি হবে ভাই? ড্রপ খাবে আপনি ওটা বিষয় না, আমার লিঙ্ক ক্লায়েন্টের বিল্ডিং কথা করেন। আছে তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসো, ফেক হয় না কি হয় হোক, বুঝতে পারছেন? আর হ্যাঁ, ইউএস এর বুঝতে চ্যানেল পারছি। আপনার কখনো ভাই ডিজেবল হয় না, রিমুভও হয় না, হ্যাঁ, ও ইউএস এর চ্যানেল গুলো খুব স্ট্রং, ওখান থেকে ইয়ে করলে এগুলো সহজে রিমুভ হয় না। বুঝতে পারছেন? কথা হচ্ছে এইটাই, আমার ক্লায়েন্ট বলছিল যে তুমি 5,000 সাবস্ক্রাইবার নিয়ে আসো, আমি তোমাকে হচ্ছে $250 দেবো। এর বাপ! 5,000 সাবস্ক্রাইবার, এই 5,000 সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আমার অলরেডি 5,000টা চলে গেছে, শুধু ইনকাম। এই যে আপনার 2 মাস আগে আপনার হচ্ছে গরুর মধ্যে আপনার গরু ফলোয়ার .com, ওখান থেকে আমি হচ্ছে মাত্র 1,000 টাকায় আপনার 10,000 সাবস্ক্রাইবার কিনতাম। ওই আমি 1,000 টাকা ইনভেস্ট করে আমি 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারতাম, 50,000 টাকা। কি বলতাম আমি আপনার 10,000 সাবস্ক্রাইবার দেবো, আমার বাজার আপনার $600, $500, $400, কেন তো এক কথা রাজি হয়ে যেত, বুঝতে পারছেন? আমি ওখান দিয়ে নিতাম, ওগুলো সাবস্ক্রাইব আমার কোনো আপনার ড্রপ হইতো না, থাকিয়ে যেত। তো এই ইদানিং আপনার আপডেট হওয়ার কারণে কিন্তু অনেক অনেক কঠিন হয়ে গেছে, সাবস্ক্রাইবার কেনার কোনো অপশন নাই। মানে যদি লোক যায় 1,000 সাবস্ক্রাইব আপনার 2,000 টাকা দাম, 3,000 টাকা দাম, 1,500 টাকা দাম, বুঝতে পারছেন? অনেক দাম। তো এই জন্য আমি ওরা কি স্যার ওই ভাবতেছি যে আমি মুভি ওরা কি আপলোড স্যার ওই দিয়ে যে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, কিছু করবো না, বুঝতে পারছেন? মুভি আপলোড দিয়ে সাবস্ক্রাইবার নিয়ে আসা আশা আছে, দেখি। ভাইয়া আমি লিভ নিলাম, আপনি একটু কল দিন আমার আমাদেরও ক্লাস শেষে। ক্লাস শেষের দিকে, আমাদের সমস্ত আপনাদেরকে বোঝারও শেষ। ইনশাল্লাহ আমিও লিভ নেবো, আর আপনি আপনাদেরকে একটু খাওয়া দাওয়া করে আমি আপনাকে ফোন দিতেছি, সমস্যা নেই। আচ্ছা দিয়েন, একটু জরুরি, আমি ওয়েট করব। আচ্ছা, জরুরি না ইমার্জেন্সি হবে, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে স্যার আমাদের ঠিক আছে। কারণ কোশ্চেন নাই, আপনারা এইভাবে কাজ করেন, আমরা আপনাদেরকে দুপুরের দিকে, দুপুরের আগে ইনশাল্লাহ পাওয়া যাবেন। দুপুরে, দুপুরের আগে বলতে কি আমি আপনাদেরকে সকালে দেবো, আমি আপনাদেরকে সকালে দিয়ে ঘুমাইতে যাবো, কারণ দুপুরে আমি যদি কম্পিউটার অফ করি, সন্ধ্যে ছাড়া আমি কম্পিউটার আর অন করি না, কারণ দুপুরের দিকে স্যার আমার একটু কম্পিউটার অফ থাকে, রেস্ট স্যার নিই। কি সারা রাতে কাজ করেন? আমি ভাই আল্লাহর রহমান ফজরের নামাজ পড়ে আমি ঘুমাবো, বুঝতে পারছেন? জি, স্যার। ডেলি দিন ফজরের নামাজ পড়িয়ে ছয়টা আপনার নামাজ হয় আপনার এখানে আছে আপনার 5টা 30 মিনিটে, আমি 6টার সময় ঘুমাই, 6টা 6:30 7টা, কোন দিন কিরান যে আমাকে মেসেজ করে, কোন দিকে আবার 10টা বাজে যায়, সকাল 10টা বাজে যায়, তারপর ঘুমাই। আমার যখন ফ্রি টাইম আচ্ছা থাকে আশিক আমরা ভাই, ঘুমিয়ে দিয়ে যাই, বুঝতে পারছেন? এটাই কথা। জি, আশিক ভাই, হ্যাঁ বলেন। আমার তো জিমেল গিলে লগ আউট করা আছে, হ্যাঁ, এক্সেস ম্যানেজার নিয়ে হ্যাঁ। লগ আউট করা আছে হুম, চ্যানেল গুলোর। হুম। তাহলে ওই যে কমেন্টের বিষয়টা, এটা তাহলে কিভাবে কি করা যায়? আমার ডিভাইস তো একটা মোবাইল। আপনি লগ ইন করেন, লগ ইন করে কমেন্ট করে আপনি লগ আউট করে দেবেন, সমস্যা নেই। তবে আপনারা শোনেন, আপনারা কমেন্ট কখন করবেন, আপনার কিন্তু 10টা থেকে, সরি আপনার হচ্ছে দুপুর, দুপুর বলতে কি আপনার যখন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার একটা ইউটিউব টিমে একটা আপনাদেরকে কম ফলো করে, আমি ট্রাই করছি। এই সময়ের মধ্যে আপনারা একটু এই কাজগুলো করবেন, যেগুলো আপনার খুবই কঠিন কাজ বা আপনার বিপজ্জনক কাজ, এই কাজগুলো এই সময়ের মধ্যে আপনি করে নেবেন। সকাল 9টা বা 10টা থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত, এই 12টা অথবা 1টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার কাজগুলো করে নেবেন, যেমন লক আউট কমেন্ট এগুলো করে নেবেন, তাহলে ভালো হবে। এক কথা যেগুলো আপনার অনেক ভয় লাগে যে আমার কি হইতে পারে বা ইউটিউব ধরবে কি ধরবে না, এই ধরনের যেগুলো আপনার বিপজ্জনক কাজগুলো এই সময়ের মধ্যে আপনি স্যার করে আরেকটা নেবেন। আরেকটা বিষয় স্যার, বলেন। সেটা হচ্ছে ওই যে আমার ফোনে তো ধরেন স্যার 3টে জিমেল দিয়ে 3টে চ্যানেল চালায়, আমার ডিভাইস তো একটা স্যার। এখন আমি তো বারবার যদি সারাদিন একবার করে লগ আউট করি তাহলে কি সমস্যা হবে? না রে ভাই, আমি এই সমস্যা না, আমি ভাই বারবার লক আউট করি, বারবার কাজ করতে হয়, বারবার বারবার লক আউট করি। আশিক আশিক ভাই, যতগুলো চ্যানেল নিয়ে কাজ করে, আবার বাইরের কাছ থেকে নিজের চ্যানেল, তো অনেকগুলো চ্যানেল করা আছে আশিক মানে ভাই। আমি যদি আমার হ্যাঁ, জিমেলের মধ্যে দেখাই আমি এই মধ্যে কতুলে চানি অ্যাক্সেস দিছি এই কয়েকদিন হতে, আর বিশ্বাসই করবেন না।
এখানে কি জিমেল দেখার অপশনটা আছে? আচ্ছা এখানে দেখেন, এইটার মধ্যে না। উম, আশিক ভাই, আমি একটা বড় ভাইয়ের কালকে চ্যানেল ফোনে দেখছি ভাই, 14-15টা চ্যানেল এখনো স্টিল নাম আছে একটা ফোনে। তাহলে ভাবেন আমার এই জিমেলের মধ্যে আমি এই 2 দিনের মধ্যে চ্যানেল নিয়েছি কয়টা। এইখানে দেখেন, একটা, দুইটা, তিনটে, এই 2 দিনের মধ্যে 3টে চ্যানেল নিয়ে এসেছি অ্যাক্সেস, শুধু ওই স্ট্যাম্প পূরণ করার জন্য। আশিক ভাই, এটা ম্যানেজার অ্যাক্সেস দেওয়া না আশিক ভাই? হ্যাঁ ম্যানেজার অ্যাক্সেস দেওয়া। আশিক ভাই, এই চ্যানেলটা মনিটাইজ করতে পারলে কয় ডলার পাবেন আপনি? মনিটাইজেশন তো ওরা তো আলাদা পেমেন্ট নেবই আমি, তো শুধু ওই স্ট্যাম্প ফিল আপ করে দেবো, বুঝতে পারছেন? ওই তো চুক্তি স্ট্যাম্প। করতে হয়েছে ভাই, হ্যাঁ, চুক্তি করতে হয়েছে ওয়াচ পেমেন্ট। হ্যাঁ ওটা তো অবশ্যই ওই স্ট্যাম্পের জন্য আপনার চুক্তিগত হয়েছে বলতে উনি এক কথা, আমি হচ্ছে ক্লায়েন্টে কি নেই, আমি প্রথমে বলি আমি মাসিক কন্ট্রাক্ট হিসাবে আপনার কাজ করব, আর আমি অর্গানিকভাবে আপনার ওই স্ট্যাম্প সম্পূর্ণ পূরণ করব, আর আমার সাথে যেহেতু আমার 10-15 জন লোক কাজ করে তাদেরকে পেমেন্ট করতে হয় এগুলা বলে, আমি পেমেন্টটা বাড়াই নেই। যেমন আমি কখনো $400 নিচে কোনো এডিশনের কাজ করি নাই, যে বিশেষ করে ওই স্ট্যাম্পের কাজটা 3 থেকে 400 নিচ্ছে, এটা কখনো করি নাই, আর এটা আপনার কেউ করবেও না। হয়তো অনেকে করতে পারে, অনেক। ও পরশু দিনে আগা দিন আমাকে যে ফোন দিছিল, আমার ওনার হচ্ছে আপওয়ার্কের মধ্যে 1200 কয় ডলার দিন আমার অর্ডার অ্যাক্টিভ আছে, আপনার 2টা অর্ডারে। তাহলে ভাবেন ইউটিউবের কাজটা কতগুলো আপনার, আর আপনার ইউটিউবের ভাই আপনার সারা জীবন কাজ থাকিয়ে যাবে, কারণ ইউটিউব একটা অনেক বড় প্ল্যাটফর্ম, আর যারা আপনার মার্কেটিং করে প্রত্যেকের ইউটিউব চ্যানেল থাকবেই, তারা আমার ইউটিউবের মধ্যে অ্যাড রান করে। আর এই জন্য আর কি ওই জন্য একটা, এই যে এখানেও একটা সেদিন নিলাম, এটা আপনার কয় তারিখে যে নিলাম, 6 নভেম্বর। আমি এই মাসের মধ্যে 5টা নিয়েছি, আমার এই জিমেলের আন্ডারে, আমার এই জিমেলের আন্ডারে আমি 5টা অ্যাক্সেস নিয়েছি অলরেডি, 5টা 6টা নিয়েছি। আর আমার তো আরো আমার অন্য চ্যানেলগুলো আছে। হুম। যেমন কালকে আমাকে বায়ার বলতেছে তুমি ইমোশনাল, সরি, তুমি অটোমেশন ভিডিও তৈরি করে দেবো, কত করে নেবো, এক কথা $20। $20 হলে আমি আপনার থাম্বনেল তৈরি করব, আমি আপনার ভিডিও তৈরি করব, এসইও করে দেবো, 3টে কাজ করব। বললো যে তোমার এক্সপিরিয়েন্স কি, বললাম আপনি আমার গুগলে সার্চ করেন, আশা করি এসইও পেয়ে যাবেন। উনি তো হুম গুগলে হুম সার্চ করে আমাকে 1 নাম্বার পেয়ে গেছে, কারণ উনি বলে তোমার এক্সপিরিয়েন্স ভালো আছে। আমি একমত, হ্যাঁ আমার $20। উনি এবার জিজ্ঞেস করে তোমার পেঁয়াজ এত বেশি কেন, বললাম আমার কাজও ভালো, আমার প্রাইসও ভালো, আপনার যদি পছন্দ হয় নেন, যে না হয় আপনি কম দামে নেন, সমস্যা হলে আপনি তো বুঝতে পারবেন বিষয়টা। উনি আমাকে বলে তুমি প্রুফ দেখাইতে পারো, হ্যাঁ আপনি গুগল মিটে আসেন, আমি আপনার প্রুফ দেখাই। আমি যখন আমার যখন 40 লক্ষ যেটা আপনার ইনকাম হয়েছে চ্যানেলটা, ওগুলো দেখায়, আরও কয়েকটা চ্যানেল দেখায় আমার পার্সোনাল চ্যানেল, তখন তো উনি কাজে অবশ্যই আগ্রহী হয়। হুম। এইভাবে কিন্তু কাজগুলো আপনার নেওয়া হয়। কারণ আপনি যখন যতক্ষণ পর্যন্ত কাউকে প্রমাণ দেখাইতে পারবেন না, তখন আপনাকে কেউ কাজ দেবে না। না না, প্রমাণ না না ভাই থাকা ঠিক পর্যন্ত বলছেন। কখনোই কাজ দেবে না, কারণ আপনাদের মতো হাজার হাজার কোটি কোটি ফ্রিল্যান্সার আছে, তারা প্রতিদিনে হুম। মেসেজ করে। আমি যখন আমার বায়ারের জিমেলগুলো আমার কাছে অ্যাক্সেস থাকে, প্রতিদিন আমাকে মেসেজ করে, প্রতিদিন স্যার আমি আমার কাজ করতে চাই। বললাম যে ভাই আপনি যেভাবে মেসেজ করতেছেন এইভাবে কোনোবার কাজ দেবে না। তখন তারা ভাই বলে যে ভাই আপনি বাঙালি। বললাম যে আমি আমার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া পরিচালনা করি। জিনিসটা হচ্ছে এইরকম। আমি এতে বুঝলাম যে কতগুলো মানুষ মেসেজ করতেছে, তাদের কাছে আমরা কিছুই না। তাই না ভাই? আর ভাই আমি তো চেক করি, প্রতিদিন মেসেজ করে, হ্যালো হায়ার, হ্যালো ডিয়ার, হ্যালো ফ্রেন্ড, আমি আমরা কাজ করতে চাই, হেডা করতে চাই, হোডা করতে চাই, হ্যান ত্যান, মানুষ স্ক্রিনশট আনিয়ে আমাদেরকে দেখায়, গুগল থেকে স্ক্রিনশট আনিয়ে আমাদেরকে দেখায়, বুঝতে পারছেন? কাজ করলো আবু হোসেন ভাই, ওনার স্ক্রিনশট আনিয়ে আমাদেরকে দেখাই দিছে। আর ইউএসএ বায়ার তো এখন চালাক হয়ে গেছে, এখন আর খায় না না এভাবে। ইয়াও খায় না, এখন কাজের প্রুফ দেখে তারা, আগো তুমি যে কাজ করছো কোন কোম্পানিতে কাজ করো, আমাকে কোম্পানির কাজ দেখো, আমি তো কোম্পানির কাজ দেবো। তাহলে তুমি যে কাজ করতেছো রানিং, তুমি আমাকে প্রমাণ দেখাও। আমি যদি প্রমাণ দেখাতে না পারি, তাহলে কাজ দেবে না। পরশু একটা ক্লায়েন্ট আমাকে বলতেছে তুমি যে কোম্পানিতে কাজ করো নিউ ইয়র্কের মধ্যে, আমাকে দেখাও। আমি দেখালাম, তারপরে উনি ভাবতেছে হ্যাঁ আমি ভেবে দেখবো। তারপরেও ওনার মনে সন্দেহ,
উনি হায় রে উনি বাপ। বলতেছে তুমি যে কোম্পানিতে কাজ করছো ওই কোম্পানির নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দাও, আমি ওনার সঙ্গে কথা বলবো তোমার সার্ভিসে কিরকম, যদি ভালো লাগে আমি তোমাকে এক্ষুনি হায়ার করব। ঠিক আছে। ও উনি আবার আমার কোম্পানির মালিককে মেসেজ করছে, আমার কথা সাজেস্ট করছে। উনি বলেছে হ্যাঁ উনি আমার দীর্ঘদিন ধরে কাজ করতেছে, ভালো সার্ভিস। তারপর উনি আমার রিপ্লাই করে যে হ্যাঁ আমি তোমার সাথে কাজ করতে একমত, তবে যেহেতু এটা আপনার ডিসেম্বর মাস পরে যাবে আর এই বছরের শেষ, আমি বছরের শুরুতে জানুয়ারি মাসের 2 তারিখে তোমাকে হায়ার করবো, কোম্পানিতে নিয়োগ দেবো। ঠিক আছে, এইরকম ও। আমার কোনো কিছুই হয় না। আশিক ভাই, দেখেন আমরা উনি আবার আমরা কে পারবো তো ভাই। নাকি ভাই? আশিক ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি স্কুল শিখছেন ভাই? এই যে ভাই আমাদের নাকি গ্রুপের মধ্যে কার জানি বলে ফির টাকা হ্যাক না কি জানি, এই যে কি জানি বললো, ও আরে টাকা নাকি আউয়াল ভাই স্কাম, টাকা জুনিয়র নাকি অ্যাকাউন্ট স্কাম হয়েছে। করতেছে। মানে উনি ভাই মানুষ এত আউয়াল ভাই বোকা হয় করছে। কিভাবে আর বলি। মানে উনি ওনাকে যে R15 না কি জানি বাইক দেখাইছে, বাইক দেখা টাকা আছে, একবার আছে 28,000, একবার আছে 32,000, একবার বলে 8,000, একবার 7,000, এই নিয়ে করতেছে। এখন টাকা নেওয়া শেষ, উনি যে বলক মারি, আমার তো ভাই আমার টাকা হলে উদ্ধার করে আন দেন, আমার যে আমার এইটা বিকাশ নাম্বার, এটা এবার টাকা এইভাবে চলে গেছে, আমি খুবই মানে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি। আরে ভাই আপনি টাকা দিয়ে ফেলাইছেন, এখন বলছে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি। আপনি তো ভাই পুরোই বোকা, আপনি কিভাবে একটা মানুষকে টাকা দিতে পারেন যাকে আপনি চেনেন না জানেন না। আপনি আপনার দেখাইছে যে লটারির বাইক, মোটরসাইকেল, এইরকম কেউ মানে হুসুকে কান দেবে না যে 3 লাখ টাকার বাইক 2 লাখ টাকা দিতেছে, দিতেছে মানে কম টাকা দেওয়া মানে ওরা আপনি স্কাম। হুম, আর যদি কেউ দিতে চায় ভাই আমি আপনার সরাসরি দেখা করব, তারপর আমি আপনাকে পেমেন্ট করব, আমি আপনাকে 2 টাকা বেশি দেবো, সরাসরি দেখা করে আপনাকে আমি পেমেন্ট দিতে চাই, আপনি কোন দিল নিয়েছেন আমি ওই জায়গাতেই যাব, তাহলে দেখবেন যে স্ক্যাম আর আর না, আপনার আপনার ম্যাচ সেন্ডই করবেন আর। ঠিক ভাই বলছেন ভাই। আজকে আমার শর্ট একটু ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে হোক ভাই আপনার। 15 15 কে ভিএ 400 সাবস্ক্রাইবার আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মারাবা মারাবা। তাহলে আপনি ওই ভিডিওটা যে সময়ের মধ্যে পাবলিশ করছেন না, নিয়মিত ওই ভিডিওটা হ্যাঁ, ওই সময়ের মধ্যে পাবলিশ করবেন, হ্যাঁ, ওই ওই কোয়ালিটি ভিডিও পাবলিশ করবেন, জি ভাই। তাহলে আপনার ভিডিও আপনার চ্যানেলটা আরো দ্রুত র্যাঙ্কিং আসবে। আপনি যদি এই মতের মুভি আপলোড করতে পারেন তাহলে তো আপনি লাখিপতি, কুইস্টেন পূরণ হয়ে যাবে। যে আমার ওইস্টেন 400 প্রায় 300 প্লাস হয়ে গেছে, প্রায় 300 কাছাকাছি চলে গেছে। স্যার হয়ে আমার যাবে একটা ভাই। কোশ্চেন স্যার। দেখি একটু রিফ্রেশ করি কত আছে। এই স্যার 400 390 হয়ে গেছে। স্যার আচ্ছা আশিক ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা ওই দাদাগিরি ওই ভিডিওটা সঙ্গে আমরা আরো কিছু ভিডিও মানে ক্যাপকাটে জয়েন করে দিলাম, এখন করার পর সেক্ষেত্রে কি একই ভিডিও সবাই যদি আপলোড করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না? না কোনো সমস্যা না ভাই, আমি তো আপনাকে দেখাইলাম, দেখেন আমাদের মতো কতগুলো আপনার ইউটিউবার ছাড়ছে, সবারই আপনার ভিউ আসতেছে। আচ্ছা ওটা কি স- কপিরাইট আসবে? না না কপি আসবে না। স্যার আচ্ছা আমার ওই একটা ভিডিওটা কোশ্চেন যদি ছিল। দাদাগিরি ভিডিওটা আমরা দাঁড়ান এক এক করে করি। ওই দাদাগিরি ভিডিওটা যদি আমি নিজে যদি এডিট করি সুন্দরভাবে, মানে এখান থেকে স্কিপ নিয়ে এসে যদি আমি এডিট করে যদি আপলোড করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না সমস্যা হবে না, কারণ এইগুলো মুভিগুলোর মধ্যে আপনার সমস্যা আসে না। ঠিক আছে। ভাই পরীক্ষা হলে স্যার নকল নিয়ে গেছি, এখন যদি আমি ধরা কই পড়ে তো গেল। যে স্যার আমাকে ধরবেন না, তাহলে হবে? কোন দেখি স্যার ভাই। এখন স্যার ওই কথা যে আছে একটা কি কোশ্চেন ছিল আপনারা আমার। 48 ঘন্টা পার করবেন না, 48 ঘন্টার মধ্যে আপনার মুভিটাকে কেটে ফেলে দেবেন। স্যার বলেন। ওই যে পিন্টারেস্টের থেকে যে স্যার ওই যে ইসলামিক ফটোগুলা নিয়ে যে আমরা ইসলামিক ভিডিও বানাই, সেখানে স্যার যে পিন্টারেস্টের থেকে ছোট ছোট যে ক্লিপ পাওয়া যায় ওগুলা নিয়ে কি স্যার ভিডিও বানালে হবে? হ্যাঁ তাও হবে। ফটো না, ওগুলো তো কোনো সমস্যা হবে না স্যার না না? না সমস্যা নেই। ও ঠিক আছে স্যার। তো ঠিক আছে, সব ভালো থাকেন, আর কালকে দুপুরে আগে ইনশাল্লাহ দিয়ে দেবো আমি আপনাদেরকে মুভির লিঙ্কগুলো, আপনাদের ডাউনলোড করি আর। ওকে মুভি লিংক দিবেন, ডাইরেক্ট মুভি দিবেন না? ভাই ভাই আমি গুগল ড্রাইভ দেবো। ও হ্যাঁ গুগল ড্রাইভ সেটাই তো। থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক একটা আছে। করে ভিডিও আপলোড করবো আশিক ভাই, একটা করে ভিডিও আপলোড করার পর ওয়াচটা ফিল আপ করার পর ওটা ডিলিট করার পর ফির আরেকটা করবো, নাকি একবারে সব ভিডিও আপলোড করলে তো হয়তো বড় লোকে পরে স্ট্রাইক খাইলে তো একবারে চ্যানেল শুদ্ধ গায়। হ্যাঁ
আর না না যদি একটা শোনেন, ভিডিও ছাড়ার পর যদি আমার ওয়াচ টাইম আপনারা যদি ওটা শোনেন, ধরতে না 48 পারে তো ঘন্টা, ওটা 48 ঘন্টা পার করবেন, 48 ঘন্টার মধ্যে আপনার মুভিটাকে ডিলিট করে আপনাদের মুভি, আপনাদের ছবি রেখে দেবেন, তারপর আবার একটা ভিডিও পাবলিশ হুম। করবেন। তো ওটা কি দেখাই দিছেন যে কিভাবে আপনার মুভি দিয়ে ওই যে ক্লিপ থিম করবেন, থিম হ্যাঁ করে ওটা কাটিয়ে ওটা দেওয়া লাগবে, দেখাই দেওয়া ফেলে দেওয়া হয়েছে। লাগবে। যাই হোক, ভালো হয়েছে। আচ্ছা ভাই, ভিডিওটা তাহলে দেন, হ্যাঁ, ভিডিওটা দেন দেখি, আচ্ছা, ভিডিওটা দেন দেখি। ভিডিও গ্রুপে দেওয়াই দেওয়া আছে, প্রতি ভিডিও গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, মোর জ্ঞান করে না রিপ্লে